আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই ভালো আছেন। ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের জিজ্ঞাসার 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমি পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে কথা বলবো। আজকে সব থেকে মার্কেটে ভালো লেগেছে কোন জিনিসটা? নিশ্চয়ই আপনারা এক কথায় বলবেন মার্কেটের টার্নওভার এবং মার্জিন নীতিমালা, মার্জিন রুলসের যে বিষয়টি রয়েছে। গত কয়েকদিন ধরেই আমি এই বিষয়টি নিয়ে আপনাদেরকে বলেছিলাম, ইভেন খুব স্পষ্টভাবে আপনাদেরকে বলেছিলাম এই সুবিধাতে, মার্জিন সুবিধাতে কোন সেক্টরগুলো সুবিধা পাবে। আপনারা যারা আমার আলোচনা শুনে থাকেন অন্তত অনুরোধ থাকবে যদি এই কথাটি আমি বলেছিলাম কিনা যে লাইফ সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর এই সুবিধাটা সব থেকে ভালো নিতে পারবে এবং সেই জায়গাতে কিন্তু তারা নিয়েছে। আজকে দেখেছেন ইন্স্যুরেন্স সেক্টরের একেবারে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ছিল। ইন্স্যুরেন্স সেক্টর আমরা দেখেছি যখন কিছুদিন আগে ব্রেকআউট করেছে, 2-3 দিন আগেই। এর বাইরে আমরা দেখেছি ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টকগুলো ভালো ডিভিডেন্ড দিয়েছে এবং যাদের ইপিএস ভালো এসেছে সেই স্টকগুলোতে আবারও একটা পজিশন ট্রেড শুরু হয়েছে। সুতরাং এই জায়গাতে আমি বিনিয়োগকারীদের আমার এই চ্যানেলের মাধ্যমে, এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটি রয়েছে সেখানেও কিন্তু একটি কথাই বারবার বলেছিলাম যে ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্সের একটা যদি স্টক আপনারা অন্তত পোর্টফোলিওতে রেখে দেন, যেটি আপনার পোর্টফোলিওর অবস্থা চেঞ্জ করতে যথেষ্ট সহায়ক হবে। তো যারা রেখেছেন তারা অবশ্যই আমার এই কথাটা মিলিয়ে দেখছেন। আজকে মার্কেটে টার্নওভার খুব চমৎকার হয়েছে। গত দিনে 1428 কোটি টাকা লেনদেন হয়েছিল, আজকে 1670 কোটি টাকা লেনদেন, রেকর্ড লেনদেন। 1408 1669-এর সাথে যদি আট কত হলো নয় 241 কোটি টাকা লেনদেন কিন্তু আজকে বেশি হয়েছে। আপট্রেন্ড স্টকের সংখ্যা কিন্তু আবার 50%, মার্কেটের 199টিকে। ডাউন ট্রেন্ডে আমরা স্টক দেখছি 156টি এবং আনচেঞ্জড অবস্থাতে দেখছি 37টি স্টক। সবকিছু মিলিয়ে মার্কেটের আজকে মুভমেন্ট আমার কাছে ভালো লেগেছে। আমরা একটু সেক্টর বা মুভমেন্টের সাথে সাথে আজকে টপ গেনার লিস্টে আমাদের একটা স্টকও থাকার কথা না, যেহেতু আমরা যে স্টকগুলো কথা বলি সেগুলো আজকে একটাও এখানে নেই। ইন্স্যুরেন্সের একক আধিপত্য ছিল, বাট আমাদের ইন্স্যুরেন্সও আজকে অনেক ভালো করেছে। যদি আমরা দেখি আপনাদের সাথে ফিনিক্স ছিল আমাদের, আলহামদুলিল্লাহ রিলায়েন্স ছিল, আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে আলোচনা করেছি, ভালো করেছে। লভেলো অসাধারণ করেছে, আমরা নিয়মিত আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়েছি। আমাদের মিউচুয়াল ফান্ড, 3টা মিউচুয়াল ফান্ড ছিল, সেটিও মোটামুটি খুবই ভালো করেছে কথায়, যেগুলো সামনের দিনে ভালো করবে। আমাদের পপুলার লাইফ গতকালকে আপনাদের সাথে আলোচনা করেছি, হাক্কানি পাল্প আপনাদের অনুরোধের স্টক ছিল, জানতে চেয়েছিলেন কমেন্ট সেকশনে। বঙ্গজ, অ্যাপেক্স ফুড, বিডি ল্যাম্প এই স্টকগুলো নিয়ে আপনার নাহি নিয়ে জানতে চেয়েছিলেন, আমরা আলোচনা করছি। সিভিও নিয়ে আমাদের নিয়মিত আলোচনা থাকে, ডিএনটেল নিয়ে আলোচনা থাকে। যারা দেখছেন আজকে আমাদের জেড ক্যাটাগরি একটি স্টক বেশ বড় কালেকশনে ছিল এবং আজকে দেখেছেন যে জেনেক্সিল ভালো প্রাইস অ্যাকশন করে বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দিয়েছে এবং যারা নিতে পেরেছেন প্রফিট তাদের জন্য শুভকামনা। আর লুজারের এমারাল্ড ওয়েল ছিল, তো এখানে স্বাভাবিকভাবেই যে এটি ছিল সেই জায়গা থেকে কারেকশনটা করেছে। আমি মনে করি যে এটি আবারও খুব দ্রুত ব্যাক করবে। ইন্স্যুরেন্স সেক্টরের যে কথা যেটি বলছিলাম সেটি দেখতে পাচ্ছেন, খুব চমৎকারভাবে ইন্স্যুরেন্স এসেছে, মিউচুয়াল ফান্ড এসেছে। মিউচুয়াল ফান্ডের আসলে এই জায়গাটা ধরে রাখতে পারবে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। এর বাইরে ইঞ্জিনিয়ারিং এসেছে, বাট আজকে দেখেন টেক্সটাইলটা কিন্তু বেশ নিচে চলে এসেছে। 41টি স্টক কিন্তু আজকে টেক্সটাইলের কালেকশন ছিল। ফুড অ্যান্ড লাইট সেক্টর সেম একইভাবে ছিল। আইটি সেক্টর মুভমেন্ট ধরে রাখতে পারেনি, মাত্র একটি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 9টি। কালকে হয়তো ব্যতিক্রমটি ঘটবে ইনশাল্লাহ। টেলিকমিউনিকেশন আবারও এসেছে, 3টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে। সিমেন্টটা কিন্তু আস্তে আস্তে ভালো করছে, সিমেন্টের দিকেও আমাদের একটু ফোকাস আছে, আমরা সিমেন্ট নিয়েও কাজ করছি। কয়েকটি সিমেন্টের খুব বেশি স্টক না,
আমরা একটা স্টক নেই আসি সিমেন্টের, দেখা যাক সেটি কি করে। চার্ট নিয়ে খুব বেশি কথা বলবো না, 6200 পর্যন্ত প্রত্যাশা করছি। আর কিছু কিছু কারেকশন, যেটা এই যে দেখেন এগুলো তো বলাই আছে আপনাদের, এই যে জায়গাগুলোতে থাকবে সেটি করেছে। এই যে 6200 পর্যন্ত দেখা যাক। আশা করি এখন মার্কেটে যে কারেকশন থাকবে সেই কারেকশনের সাথে সাথে আপনাদের স্টকের প্রাইস অ্যাকশন থাকবে, সুতরাং মার্কেটের ইন্ডেক্স কারেকশনে চলে গেলে হতাশ হওয়ার কিছু নেই। আশা করি স্টকগুলো ভালো করবে এবং টার্নওভারগুলো খুব অসাধারণ হচ্ছে, যেটি সাধারণ বিনিয়োগকারীদের কাছে একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে সামনের দিনগুলোতে। আমি আজকে এতটুকুই আপনাদের সাথে বলবো, আর এরপরে আপনাদের স্টক নিয়ে কথা বলতে হবে, যেহেতু 10টি স্টক নিয়ে কথা বলবো, সেই জায়গাতে আমাদের বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আমরা একটু লভেলো নিয়ে কথা বলতে চাই। লভেলো আমরা কথা বলেছিলাম, লভেলোর প্রফিটের জায়গাটা কি হবে সেটা আপনাদেরকে বলতে চাই। আগামী দিনে লভেলো থেকে প্রফিট নিতে পারেন। এখানে 78 এর উপরে ক্লোজ দিতে পারলে ভালো হবে, সেক্ষেত্রে 84 82 এই জায়গাতে আমরা লভেলোকে দেখতে পাবো। বাট যদি ক্লোজ না দিতে পারে তাহলে এটি আপনাদের একটু সময় নেবে, অর্থাৎ এই জায়গাতে ঘোরাঘুরি করবে। অবশ্যই আপনারা লভেলো থেকে আগামীকালকে যাদের প্রফিট থাকবে প্রফিটটা নিয়ে নিন। আর এখানে কিন্তু আনইউজুয়াল ভলিউম আছে, সুতরাং এই জায়গাটাতেও আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা নাভানা ফার্মা নিয়ে জানতে চাচ্ছেন, নাভানা ফার্মা নিয়ে একটু কথা বলতে চাই। নাভানা ফার্মা আচ্ছা, নাভানা ফার্মা পজিটিভভাবে 20 পয়সা মানে সম্ভবত দিয়েছে, না কত দিয়েছে নাভানা। এইটা হচ্ছে নাভানা ফার্মা। নাভানা ফার্মার আজকে আমরা দেখতে পাচ্ছি যে শুরুটা ভালোই ছিল, একেবারে খারাপ হয়নি, বাট প্রাইসটা ধরে রাখতে পারেনি, 20 পয়সা পজিটিভতে শেষ করেছে। তো এই জায়গাটাতে আচ্ছা 80 পয়সা দেখাচ্ছে, তো তাহলে 74.60 হাই ছিল মেবি। হ্যাঁ 74.60 হাই ছিল, গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি এবং আজকের হাইটা ছিল 74.60, দুঃখিত। এইখানে ভলিউমটা আজকে অনেক কম এসেছে নাভানা ফার্মার, এবং কালকে চেষ্টা করবেন যাদের 70-এর আশেপাশে 70-71 এই লেভেলে বাই আছে, 69-এও অনেকের বাই আছে আমার যতটুকু জানা, এবং আমাদের গ্রুপেরও অনেকের বাই আছে। তো সেই জায়গা থেকে কালকে প্রফিটটা নিয়ে নিতে হবে। প্রফিট দেন তারপরে আবার কারেকশন থাকবে, সেই কারেকশনে আবারও আপনারা চেষ্টা করবেন স্টকটি বাই করার। আশা করছি স্টকটি আপনাদের প্রফিটের যে জায়গাটা সেটি আবারও দিবে এবং আপনারা প্রফিট নিতে পারবেন, একাধিকবার প্রফিট নিতে পারবেন। নাভানা ফার্মা, আমি নাভানা ফার্মার গন্তব্য নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না, বাট আমি বলতে চাই যে এশিয়াটিক ল্যাবকে আপনারা দেখেছেন। এশিয়াটিক ল্যাবে আমরা কতবার আপনাদের সামনে বিস্তর ব্যাখ্যা করেছি, কতবার আপনাদেরকে জানিয়েছি। সেরকম যদি কখনো হয়, তাহলে কখনো হয় বলতে শেয়ার মার্কেটে অসম্ভব বলে কিছু নাই, যখন হবে তখন হয়তো আমাদের এই ঘুমটা ভাঙবে। সুতরাং এই জায়গাটাতে আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনাদের প্রফিট এবং বাই সেলের মধ্যে থাকা, সাপোর্টে আপনার এই স্টকগুলোকে এন্ট্রি নেওয়া, যেখানে আমি বলবো যে 71.60 বা 71.40 এই জায়গাটা সব থেকে চমৎকার সাপোর্ট। মাগুরা পিএলসি আজকে ভালো করেনি এক কথায়, বাট এই জায়গাগুলো থেকে মাগুরা পিএলসির র্যালি তো হয়েছে, এর আগেও হয়েছে। আমি প্রত্যাশা করেছিলাম যে মাগুরা র্যালি যেভাবে মাগুরা পিএলসি আর কি যেভাবে মুভ করছে, এই মুভটা মাগুরা পিএলসি 116-এর এই জায়গাটা একটা মুভমেন্ট হয়তো সে করবে, কিন্তু আজকের যে ক্যান্ডেলটি করেছে সেই ক্যান্ডেলের আমাকে একটু হতাশই হয়েছে। যদি আরেকটু ভালো করতো বা ভালোভাবে ক্লোজ করতে পারতো তাহলে আমি খুব বেশি একটাই হতাম না। তবে এই জায়গাতে গ্র্যাভিস্টোন ডোজি যেটা করেছে সেটা আসলে নিম্নমুখী সূচনারই নির্দেশ করে। মানে আপনি যদি দু একটা ক্যান্ডেল এই দিকে দেখেন,
এইখানে কিন্তু রেড ক্যান্ডেল ছিল, রেডের পরে গ্যাভিস্টোন ডোজি দিয়ে উত্থান হয়েছে, বাট এই জায়গাটা কিন্তু সবুজ। আমরা যদি এই ধরনের আরো একটা ক্যান্ডেল দেখি, দেখতে পাবেন গ্যাভিস্টোন ডোজি এখানে কিন্তু আবার চেঞ্জ ছিল, হ্যাঁ, অনেকটা ডাউনে এসে কিন্তু উঠেছে। কালকে আমি বলবো যে যাদের পিএলসি রয়েছে, যদি প্রফিট থাকে তাহলে অবশ্যই প্রফিট নিতে পারেন। দিনের শুরুতে একটা মুভমেন্ট সে করার চেষ্টা করবে, যেহেতু মার্কেট পজিটিভভাবে শেষ হয়েছে, সকালে একটা পজিটিভ টান থাকবে, সেই টানে যদি প্রফিট থাকে তাহলে হয়তো 50% আপনারা এখানে সেল করতে পারেন এবং বাকিটা আমার আপ ট্রেন্ডের জন্য রেখে দিতে পারেন। আর কারেকশন জোনের ব্যাপারে যদি বলি, সেখানে 91-এ অর্থাৎ 91 টাকা 90 পয়সার এই জায়গাগুলোতে কারেকশন জোন সে তৈরি করবে। আশা করি মাগুরা পিএলসি খুব বেশি বিনিয়োগকারীদের প্যারা দিবে না, দ্রুত প্রফিটের একটা সুযোগ আপনারা পাবেন। এমএল ডাইং নিয়ে আমার কাছে একটু জানতে দিচ্ছেন। এমএল ডাইং দেখেন একটা র্যালি তো করেছে, বড় একটা র্যালি শুরু করেছে এবং সেটা 8 টাকা থেকে 13 টাকার এই জায়গাটা, এবং লাইফের এই সময়টা অর্থাৎ 24 সাল থেকে এই পর্যন্ত তার যে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডের পূর্বে আমাদের যদি তার ডাউন ট্রেন্ডগুলো বুঝতে দেয় তাহলে দেখবেন যে তারা কিন্তু ডাউন ট্রেন্ড নাই, সবসময় উপরের দিকেই ছিল। তো এখন যে জায়গাটা রয়েছে 2021 থেকে 2025 পর্যন্ত একটা ভালো মুভমেন্ট ছিল, এখন এই মুহূর্তে একটু খারাপ সময় গিয়েছে এবং খারাপ সময়ের পরবর্তীতে আমরা দেখেছেন যে এই জায়গাগুলোতে কিন্তু সে টাচ করেছে, আবার এখানে এসে আবারও এই জায়গাগুলো ধরে রেখেছে। তো আশা করছি যে এটি সামনের দিনে আরো ভালো করবে। পাবলিক শেয়ার সংখ্যা বেশ, আমি জানি যতটুকু, অনেক শেয়ারই আছে পাবলিকের হাতে, এবং সেই জায়গাতে যে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, এই ডাউন ট্রেন্ডে আশা করি যে তার আরএসআই যে কারেকশনটা প্রয়োজন ছিল সেটি শেষ করবে এবং এখান থেকে আবারও মুভ করবে এবং মুভ করে 14 টাকা উপরে গিয়ে একটা ক্লোজ করবে, সেই ক্লোজটা আবারও বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দিবে। যারা বাই করেছেন, বেশি দামে বাই করেছে, তাদের হতাশ হওয়ার কিছু নেই। ভলিউমটা ধরে রেখেছে স্টকটি, এখন পর্যন্ত ভলিউম ছেড়ে দেয়নি এবং কারেকশন জোনটা খুব বেশি বড় পরিসরে হয়নি, যার কারণে আমি বলবো যে এখানে ভয়ের কিছু নেই, ধরে থাকলে অবশ্যই আপনারা স্টকটি থেকে প্রফিট পাবেন। অনেকগুলো স্টক সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করেছেন, আমি সেই স্টক নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না, কারণ আমাদের নিজেদেরও অনেক স্টক রয়েছে যেগুলো আপনারা জানেন। এসিআই ফর্মুলা নিয়ে একটু কথা বলতে চাই। এসিআই ফর্মুলা এটা বরাবরই ভালো একটি স্টক, নিঃসন্দেহে মার্কেটের বিনিয়োগকারীদের ভালো প্রফিটের সুযোগ করে দিয়েছে এর পূর্বে, এবং এই জায়গাতে আমরা 155 এই জায়গাটা এসিআই ফর্মুলেশনের এই জায়গাতে ছিল দেখেন, তারপরে এসিআই ফর্মুলেশন অনেক ডাউনে চলে আসে এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা হতাশার জায়গা তৈরি হয়ে যায়। সেখান থেকে আবারও কিন্তু সে ভালো প্রফিটের একটা সুযোগ এখন বিনিয়োগকারীদের সামনে হাতছানি দিচ্ছে এবং তারা এই জায়গাতে প্রফিট নিচ্ছেন। আশা করি এটি 158টাকে ক্রস করবে এবং সেই ক্রসটা যদি করতে পারে তাহলে এটি নতুন যাত্রা শুরু করবে। সুতরাং এই জায়গাতে 37-40-এর আশেপাশে যাদের বাই রয়েছে অবশ্যই তারা একটু প্রফিট নেবেন, তাহলে আপনাদের জন্য এটি ভালো হবে এবং কারেকশন জোনে আসার আগেই প্রফিটটা নিশ্চিত করতে হবে। এখানে দেখেন ইনসাইডের ডাউন ট্রেন্ড এবং এই জায়গাতে একটা ইনসাইডের ডাউন ট্রেন্ড রয়েছে স্টকটির, সেই ইনসাইডার ডাউন ট্রেন্ডের কারণে আমরা দেখতে পাচ্ছি যে সে মোটামুটি ইনসাইডার ডাউন ট্রেন্ড রয়েছে এবং সেই ডাউন ট্রেন্ডে সে কিন্তু আবারও আপ ট্রেন্ডে যাওয়ার জন্য একটা চেষ্টা করছে। সুতরাং আমরা এই জায়গাতে
আমরা নাহি নিয়ে একটু জানতে চেয়েছেন আপনারা। তো নাহির ব্যাপারটা খুব চমৎকার এবং কয়েকদিনের মধ্যে যে নাহি যেভাবে প্রাইজ অ্যাকশন করেছে সেই জায়গাটাতে নাহি অসাধারণ ছিল এবং এখন সে হাইটাকে ব্রেক করবে। আর নাহিতে যারা আছেন তারা স্টকটি ধরে থাকেন, আশা করি আপনাদের আরো ভালো প্রফিটের সুযোগ দেবেন। আমি তো মনে করি নাহি এখান থেকে 45 এর আগে থামবে না। এই জায়গাগুলোতে সে খুব চমৎকার ভাবে যাচ্ছে। আমরা একটু দেখি, এই যে আমি এই জায়গায় বলতে পারছি যে 45 এর এই জায়গাটাতে নাহি থাকবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।